ফার্ম থেকে মুরগি আনলাম না, আপনাদেরকে দেখিয়ে এলাম ভিডিওতে। এই মুরগিগুলো দেখেন মাথাগুলোকে ওরা ঠিক মতো পরিষ্কার করে দেয়নি ফার্মওয়ালারা। এখন আমাকে ঘরে মাথাগুলো পরিষ্কার করতে হচ্ছে। তো এইভাবে আপনারা যদি ফার্ম থেকে নিয়ে আসেন মুরগি, তখন মাথাটাকে কীভাবে পরিষ্কার করবেন সেটা আপনাদেরকে দেখাই। এরকম করে মাথাটাকে টেনে নেবেন, চামড়াটাকে টেনে ধরবেন, টেনে ধরে ঠিক এই জায়গাতেই যেদিকে চোখ থাকে মুরগির, সেই চোখটা বাদ দিয়ে এভাবে করে কেটে নেবেন, এটা ফেলে দেবেন। আর বাকিটা এরকম করে পরিষ্কার করে টেনে চামড়াকে ধরে জোরে করে টান দিয়ে একদম এভাবে শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে পরিষ্কার করে নেবেন। বাংলাদেশে সাধারণত লাগে না, যদি বাসায় মুরগি কাটে তাহলে লাগে। আর এমনিতে বাইরে থেকে তো সব কেটে কুটেই দেয়। তারপরে দেখালাম, বুঝছেন কি সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি আমি কত জলদি। এরকম করে সব মাথাগুলো পরিষ্কার করে নিব। মুরগির পাগুলো অবশ্য পরিষ্কার করে দিয়েছি, আমি পুড়ে নিয়েছি। এখন নখগুলো কেটে ফেলবো, তারপর আপনাদেরকে এরপরে যে রান্নাটা আছে সেটা শেয়ার করব। বুটের ডাল দিয়ে কি মুরগির হাড় গোড় দিয়ে কখনো খেয়েছেন আপনারা? না খেলে অবশ্যই আমার রেসিপিটা দেখে বানিয়ে একবার হলে খেয়ে দেখবেন। তেল গরম হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে এখন লং, এলাচ, দারচিনি দিয়ে দেবে কয়েক টুকরা, দিয়ে একটু ঘ্রাণ বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ টিপস, সেই জন্য কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাই বোনরা, ওনারা ভালো করে শিখে নিতে পারবেন আমার এই রেসিপিটা দেখে। এখন আমি চায়ের চামচে 1 চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো। যারা নতুন রান্না করছেন ওনারা এরকম মশলাগুলো দেওয়ার পরে একটু পানি দিয়ে দিবেন, নাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে একের পর এক সব মশলা দিয়ে যাচ্ছি আমি। মরিচের গুঁড়ো দিব 2 চামচ, আমার মরিচটা অনেক ঝাল, সেজন্য আমি 2 চামচ দিচ্ছি। আপনারা যদি চান আর একটু বেশি করে দিতে পারেন, অথবা বেশি ঝাল হলে একটু কমও দিতে পারেন। আমি 3 চামচ দিলাম। এখন ধনিয়া গুঁড়ো দিচ্ছি 2 চামচ, জিরা দিচ্ছি 1 চামচ। আপনারা আবারও বলছি, এই জায়গায় যদি মশলা দিয়ে অপেক্ষা করতে না পারেন, চুলা ছোট করে দিয়ে, তাহলে কিন্তু অবশ্যই একটু পানি মিশিয়ে দিবেন। যেহেতু আমি রান্না করতে করতে অভ্যস্ত, সেজন্য আমি এখনও পর্যন্ত পানি দিচ্ছি না। শুধু মশলাটা কষানোর জন্য এখন অল্প একটু পানি দিব। এতক্ষণ সব মশলা দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। একটু করে পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমার খুব ভয় লাগছে, আপনারা আমাকে না দেখে পানি দিচ্ছি না দেখে আপনারা হয়তো পানি দিবেন না, আপনাদের মশলাগুলো পুড়ে যেতে পারে। সেজন্য আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি। চুলা ছোটো করে দিয়ে আস্তে আস্তে কষে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এভাবে 5 মিনিট কষানোর পরে আবার ফিরে আসব। 5 মিনিট পরে চলে আসলাম। চুলা কিন্তু এতক্ষণ আমার ছোট আঁচেই ছিল। এভাবে করে চুলা রেখে তারপরে মশলা কষাবেন। এখনও কিন্তু ভালো মতো কষানো হয়নি, আরও 5 মিনিট রাখতে হবে। আরও ঘ্রাণ বের হলে তারপরে মুরগির এই হাড়গোড়গুলো ঢেলে দিব, যেগুলোকে বলে মুরগির এক্সপায়ার পার্টস দিয়ে বুটের ডাল কে কে খেয়েছেন জানাবেন। আমরা চিটাগড়িয়ান এটা আবার বেশি পছন্দ করি। 10 মিনিট পরে ফিরে আসলাম আবার। দেখি ঢাকনা তুলে দেখাই, দেখি কি সুন্দর মশলাটা কষে গেছে। এই সময় এই মুরগির এগুলা সব দিয়ে দিবেন। আপনাদের কাছে আরও হাড়গোড় থাকলে আরও দিবেন। আমার কাছে বেশিরভাগ পা আর মাথা, হাড়গোড়গুলো আমরা খেয়ে ফেলেছি। তো যাই হোক, এগুলো দিয়ে রান্না করছি, খুব মজা হবে। বুটের ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ভিজিয়ে রাখার পরে কি সুন্দর হয়েছে। আর বুটের ডালে যে পানিটা ছিল, সেই পানিটা আসলে আমি হাড্ডি গুটি সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম। এখন বুটের ডালটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিলাম। এগুলোও ঢেলে দিব এখন সবগুলো একসাথে। পানি অবস্থায় কিন্তু বুটের ডাল ঢেলে দিলে কোনো সমস্যা হবে না, বরং আরও খেতে ভালো লাগবে, মজা হবে।
কারণ এই ঝোলের মধ্যে বুটের ডালটাও সিদ্ধ হয়ে যাবে। যদি আপনারা এরকম করতে না চান তাহলে হাড্ডিগুলোকে একটু সিদ্ধ করে ভালো মতো কষিয়ে পানিটা শুকিয়ে নেবেন, তারপরে বুটের ডালটা ঢেলে পরে আবার পানি দিবেন। কিন্তু আমি এইভাবেই করে রান্না করতে ভালোবাসি। আমার এক এক সময় এক এক স্টাইলে হয়, আজকে এই স্টাইলে রান্না করছি। অন্যদিন দেখা যাবে বুটের ডাল দিয়ে মুরগির হাত দিয়ে অন্য স্টাইলে রান্না করবো। এক এক সময় এক এক স্টাইলে রান্না আসলে খুবই ভালো লাগে। 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বুটের ডালের কী সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে। যদিও ঘরের মশলা খুবই সাধারণ মশলা দিয়ে বানাচ্ছি, বুটের ডাল দিয়ে মোরগের হাড্ডি গুড্ডি চামড়া এগুলো আসলে খেতে অসম্ভব মজা। আমরা যেহেতু ফার্মে মুরগি খাই বিদেশে, সেজন্য আমার ফার্ম মুরগির চামড়া হাড় গোড় এগুলো সবসময় আনি না, কারণ আমেরিকায় প্রতিটা জিনিস আলাদা আলাদা বিক্রি হয়। চামড়া তোরা ফেলেই দিবে, আর মুরগির যে হাড় গোড় থাকে সেগুলো আলাদা হিসাবে বিক্রি করা হয়, পাউন্ড হিসাবে। সেজন্য আমরা কিনি না। আমরা মুরগিকে কেটে কুটে যখন নিয়ে আসি তখন মুরগির হাড্ডিগুলো তো আমরা পাই, কিন্তু মুরগির পা, মুরগির মাথা এসব পাই না, ঘিলা কলিজা এগুলো পাই না। এগুলো এখানে আলাদাভাবে বিক্রি করে আবার। তো এখন কী সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে, কী সুন্দর সুঘ্রাণ। এখন আমি 20 মিনিট পরে এসে দেখলাম আমার বুটের ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে বুটের ডাল সেদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি আর একটু পানি বাড়িয়ে দিব, এখন দিব না, আরও 10 মিনিট পরে আমি পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিব। কারণ যে কোনো ডাল জাতীয় জিনিস একটু ঝোল ঝোল না রাখলে কিন্তু ভালো লাগে না, ঝোল ঝোল রাখলে কিন্তু খুবই ভালো লাগে। এই যে 1 গ্লাস পানি রেখেছি গরম গরম, এটা আমি ঢেলে দিব আরও 10 মিনিট পরে। তো চলুন তাহলে 10 মিনিট পরে আমি আবার আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে, বুটের ডাল পুরাই সিদ্ধ হয়ে গেছে। একটু আপনাদের উঠিয়ে দেখেছেন পুরো সিদ্ধ হয়ে যায়। এভাবে গরম গরম হাত দিবেন না, আমার অভ্যাস আছে সেজন্য দিয়ে দিলাম। এখন আমি একটু ঝোল ঝোল রাখার জন্য 2 গ্লাস পানি ঢেলে দিচ্ছি। ঝোল ঝোল না রাখলে কিন্তু আসলে মজা লাগে না। এবং চুলাটা আমি বড় করে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে দিলাম। আরও 20 মিনিট পরে এসে দেখব। পানি দেওয়ার পরে কিন্তু চুলাটা আমার বড় আঁচেই ছিল। পানি যখন ফুটে উঠেছে সম্পূর্ণভাবে, তখন আমি চুলাটা একটু মিডিয়াম আঁচে করে দিয়েছিলাম। মাঝখানে এসে দেখুন কত সুন্দর পুরোপুরি তৈরি হয়ে গেছে। বাকি আর 15 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেছে, 20 মিনিট পুরোপুরি লাগেও নি। তৈরি হয়ে গেলে মজাদার বুটের ডাল দিয়ে মুরগির হাড়গোড়। তো আমি আর কিছুক্ষণ চুলার উপর রাখবো, তারপরে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিব। যেহেতু আমরা কালকে খাবো সকালের নাস্তার জন্য, সেজন্য আমি এখন এই পর্যায়ে যখন আমার 95% হয়ে গেছে তখন আমি নামিয়ে ফেলছি। আগামীকাল আরেকবার গরম করলে তখন আমি ধনেপাতা পুদিনা পাতা সব ছিটিয়ে দিব। আপাতত এতটুকু রেখেই আমি ঢাকনা বন্ধ করে দিয়ে চুলাটা অফ করে দিব। আর 5 মিনিট পরে বুটের ডাল দিয়ে মুড়ির যে হাড় গোড় দিয়ে বানাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। আমার এই রেসিপিটা দেখে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাসায়। যদি সম্ভব হয় আপনারা এখানে হাড় গোড়ের সাথে মুরগির ঘিরা কলিজাও দিতে পারেন। আমি দেই নেই, কারণ ঘিরা কলিজা আমি আলাদা করে ভাজি করতে পছন্দ করি। তো খুবই সুঘ্রাণ বেরোচ্ছে, সাধারণ মশলা দিয়ে রান্না করেছি। অবশ্যই আপনারা এই রেসিপি দেখে অবশ্যই ট্রাই করবেন।